কিরে পোড়ামুখী, আমার মেয়েটা সে তখন থেকে না খেয়ে বসে আছে, আর তুই কিনা এখানে বসে বসে খুনতে নাড়ছিস? এই তো মা, রান্না প্রায় শেষের দিকে, তুমি গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। হাত চালিয়ে রান্না কর, আমার মেয়েটা সে কখন থেকে না খেয়ে বসে আছে। শুধু খাবার দিলেই হবে? পানি কে দেবে শুনি? আমি এক্ষুনি আনছি মা, আসলে ভাত তরকারি একসাথে আনছি তো, তাই পানি আনতে পারিনি। ঘরের মধ্যে অনেকগুলো নোংরা জামা কাপড় আছে, ওইগুলো কেচে তারপর খাবার খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে মা। কিরে মা, তুই এখানে তো কাপড় নিয়ে বসছিস কেন? তোর মা কোথায়? মা আর দিদি ঘরের মধ্যে বসে খাচ্ছে, তাই আমি ভাবলাম কাপড়গুলো আমি কেচে ফেলি। সবই তো বুঝলাম, তা তুই খাবার খেয়েছিস তো মা? আমার তো গা ভিজে গেছে বাবা, আমি হাতের কাজগুলো শেষ করে তারপরে সে খাচ্ছি। তুমি গিয়ে মায়ের সাথে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি এসে খেয়ে নে। তোমরা তো তোমরা তো দিব্যি বসে দিব্যি খেয়ে বসে নিচ্ছ, খেয়ে নিচ্ছ, আর ওইদিকে আমার মা মারা মেয়েটাকে দিয়ে তো খাটাখাটনি করাচ্ছ। কেন, কি এত খাটাখাটনি করাচ্ছি শুনি? দিয়েছি তো কয়টা কাপড় কাচতে আর কয়টা থালা বাসন ধুতে। তাও ওইটুকু কাজ তো তুমি নিজে করলেও পারো, আমার ওই ছোট্ট মেয়েটিকে দিয়ে তো কাজ করানোর কি দরকার? তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তো, খেয়ে তারপর আবার বাগানে যেতে হবে আম তোলার জন্য। হ্যাঁ, কিছু খেতে দাও তো, খেয়ে তারপর আবার বাগানে যেতে হবে আম তোলার জন্য। ওই গাছগুলো আবার আমার বাবা নিজের হাতে লাগিয়েছিলেন। বাবা মারা যাওয়ার আগে এই গাছগুলো শিপুকে দিয়ে গিয়েছিল। দেখো শিপুর গাছে কত আম ধরেছে। এইসব কথা রাখো তো, এখন আগে আম পাড়ো। আমার মা মরা মেয়েটা আম খেতে খুব পছন্দ করে, ওকে কয়টা আম দিও। মা, আমাকে একটা আম দাও না, আমার আম খেতে খুব ভালো লাগে। ওই ঝুড়ি থেকে একটা আম নিয়ে নে, আম নে তারপর সেখান থেকে খা। নিচে ঝুড়ির আমগুলো তো নষ্ট হয়ে গেছে, আমাকে উপরে টেবিল থেকে একটা আম দাও না মা। যা দিচ্ছি তাই নিয়ে বিদায় হ, না হলে তাও কপালে জুটবে না কিন্তু। মা মা, আমাকে একটা আম দাও না। তোর যেটা ভালো লাগে তুই সেটা নিয়ে খা, পেট পুরে খা মা। কি ব্যাপার, আমগুলো এরকম মেঝেতে ছড়িয়ে আছে কেন? বুঝতে পেরেছি, ওকে আম খেতে দেয়নি বলে ও সব আমগুলোকে ফেলে নষ্ট করেছে। এই যে নবাবজাদি, আপনি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছেন যে? কি হয়েছে মা, ডাকছো কেন? রান্নাঘর আমগুলো এবার ছড়ে আছে কেন? তুই ছড়িয়েছিস। আজকে তোকে আমি মেরেই ফেলবো, তোর এত বড় সাহস! বেরিয়ে যা আমার বাড়ি থেকে, যদি আর কখনো তোকে আমি এই বাড়ির সীমানায় দেখি তাহলে তোকে একবারে জানে শেষ করে ফেলবো।